হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো 16 ডিসেম্বরের প্রথম দিন সকালটাই খুব ফ্রেশ গেল, কারণ বাংলাদেশ আজকে প্রথম ওয়েস্ট ইন্ডিজের সাথে ফার্স্ট টি20তে আরামসে জিতে গেছে। আরামসে না, খুবই কষ্ট করে জিতছে, কিন্তু জিতছে, 7 উইকেটে জিতে গেছে। এর থেকে বড় খুশির আর কোনো দিন হইতে পারে না। একে তো বিজয় দিবস, তার ভিতরে আরেকটা বিজয়, তো আনন্দ ডবল ছিল। এর ভিতরে কালকে কিছু জিনিস দেখছিলাম যেটা নিয়ে আমি ভিডিও করতে চাইছিলাম, কিন্তু কালকে সময় আর পাই নাই, তো আজকে সময় পেলাম, কইরা ফেলাই। আফরান নিশোর দাগি মুভির কয়েকটা ছবি ভাইরাল হয়েছে, যেগুলা ইচ্ছাকৃতভাবেই মনে হয় করা হয়েছে, কারণ যাতে সিনেমার হাইপ যাতে উঠে উপরের দিকে। তো আফরান নিশোর যে পিকচারগুলা আছে এগুলা সবই আর কি মিরর সেলফি তোলা। তো এক একটারে দেখা মনে হইতেছিল ড্যাম, মানে বিস্ট। ওর যে ছবিতে যে সে লম্বা চুল, সাদা কালো ফেস, দেখা মনে হইতেছিল সে একজন ডিমান, এরকম তারা দেখা মনে হইতেছিল। ভাই জোস লাগছে আমার কাছে দেখতে, পিকচারগুলো দেখতে ভাই অসাধারণ লাগছে। এগুলো এলাকার দাগি মুভির ফার্স্ট কোনো লুক, এটা আর কি এখানে চলে আসছে। এর আগে আমরা অ্যানাউন্সমেন্ট টিজার দেখছিলাম, যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছিল। এখন এটাও আমার কাছে খুবই ইমপ্রেসিভ মনে হয়েছে আমার কাছে এই জিনিসটা। আফরান নিশোর যে দাগি মুভিটা, এটা কিন্তু আবার ক্ল্যাশ করতেছে বরবাদ মুভির সাথে শাকিব খানের। এখন শাকিব খানের বরবাদ মুভিতে আমি যতটুকু জানি যে ডিরেক্টর যে মেহেদি, সে বলছিল যে এইটা নাকি এই 20 তারিখের ভিতরেই দিয়ে দিবে। এখন মেবি সেটা 18-19 এরকম হইতে পারে, 17-18 তারিখের ভিতরে আইসা পড়তে পারে এটা। আমি তো সেটার জন্য আগ্রহে বসে আছি যে ভাই ওইটার লুক কী হবে। এর আগে তো আমাদের সবারই খেয়াল আছে যে আফরান নিশোর সাথে শাকিব খানের একটা বিশাল বড় ক্ল্যাশ হয়েছিল, প্রিয়তমা ভার্সেস সুরঙ্গ। আর এটাতে ইন্ডাস্ট্রির খুবই লাভ হয়েছিল, খুবই ফায়দা হয়েছিল। আমার মনে হইতেছে যে আরও একবার ফায়দা হইতে আসতেছে, কারণ এই বর্তমানে শাকিব খানের সাথে টক্কর দেওয়ার মতো কেউ নাই, আফরান নিশোও নাই। তবে আফরান নিশোর একটা হিউজ ফ্যান বেজ আছে, যার কারণে তার সিনেমাও হলে চলবে। তাহলে হইতেছে যে দুইটা যদি ভালো সিনেমা আসে, যেমন এটারও কিন্তু ডিরেক্টর শিহাব শাহিন। তো শিহাব শাহিন কিন্তু খারাপ কোনো অভিনেতা না, তার যেসব খারাপ কোনো ডিরেক্টর না, তার যেসব ওয়েব সিরিজগুলো আমরা দেখছি মোটামুটি খুব ভালো হয়। এখন বড় পর্দায় সে যদিও কোনো কাজ করে না, এটা তার প্রথম কাজ হবে, কিন্তু অনুমান করা যেতেছে যে ভালো কিছু হবে। কারণ আর এই যে মুভিটা হবে, এটা মেবি সিরিয়াল কিলারদের নিয়ে হবে, যে একটা সিরিয়াল কিলার যে বাংলাদেশের অরিজিনালি ছিল, তার লাইফ স্টোরি নিয়ে এই সিনেমাটা হবে। তো অবশ্যই কিছু না কিছু থাকবে। আর শাকিব খানের যেটা আসতেছে আমাদের যে বরবাদ, তো বরবাদের যে কিছু জায়গা থেকে কিছু ক্লিপ তো অবশ্যই আমরা দেখছি। তো ওগুলো দেখে তো আমরা অবশ্যই ইমপ্রেস হয়েছি। আর এগুলা দোনোটাই কিন্তু বিগ বাজেটের সিনেমা, তো দেখা যাক ক্ল্যাশ করলে আবার সিনেমা হলে আবার সেই ঢল কি ছাড়ে কিনা, সেই প্রিয়তমা ভার্সেস সুরঙ্গর মতো। যদি এরকম ছাড়ে ভাই, তাইলে তো ভাই অস্থির হবে। তো যাই হোক ভাই, আমি তো দোনোটা সিনেমার জন্য এক্সাইটেড, খুবই বেশি এক্সাইটেড। তোমরা কারা কিরকম এক্সাইটেড অবশ্যই আমার জানাবা, আমার এই কমেন্ট বক্সে জানাবা। যদি শাকিব ফ্যান বা আফরান নিশোর ফ্যানও হয়ে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে এসে নক করে যাও, এটা তোমাদের দায়িত্ব, অবশ্যই করে দিয়ে চলে যাবা। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে পাশে থাকবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।